গতকাল থেকে মুখ্যমন্ত্রী এখনো সই করছে না, তাতে আমি তো ওদের সব খবর রাখি। মুখ্যমন্ত্রী ঘরের রুমের মধ্যে আমার লোক আছে, ওখানে সাসপেনশনের প্রপোজাল করেছে, এফআইআর করেনি। এবং সত্যিকারে কালকে 21 তারিখ জানাতেই হবে। এরা ঠিক করেছে সাসপেন্ড করব, এফআইআর করব না। যদি এই খবর আমার সত্য হয়ে থাকে তাহলে সরাসরি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে চ্যালেঞ্জ হচ্ছে। আমি আবারও মনোজ পন্থকে বলি, আপনি যদি মমতার কথা শুনবেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হবে। অবসরকালীন কোনো সুযোগ সুবিধা অর্থ পাবেন না। আর আপনি যদি আইএস হিসাবে সংবিধানের কথা মেনে চলেন তাহলে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ যা বলেছে সেটাই করুন। ইলেকশন কমিশন সংক্রান্ত কোনো ডাইরেকশন মুখ্যমন্ত্রীর কাছে সই করানোর দরকার হয় না, কোনো রাজ্য হয় না। ইলেকশন কমিশনের ডাইরেকশন এক্সিকিউট করা ব্যুরোক্রেসির দায়িত্ব এবং ভোটের সময় পুলিশেরও দায়িত্ব, এমসিসি যখন থাকে। এখানে কোনো পলিটিক্যাল সিস্টেম, কোনো গভর্নমেন্ট মন্ত্রী, আমলা, মুখ্যমন্ত্রীর ইন্টারফারেন্স চলে না। এখানে আপনি যেটা করছেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনার অবস্থা কঠিন হবে। আপনাকে সাসপেন্ডও করতে হবে, এফআইআরও করতে হবে। কালকে হচ্ছে 21 তারিখ, মহেন্দ্রক্ষণ না করলে আপনাদের সঙ্গে সংবিধানের লড়াই হবে। আর আমরা যারা ভারতীয়, আমরা সংবিধানের সঙ্গে থাকবো, আমরা খালা মমতার সঙ্গে থাকবো।